বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আগের ৬০তম পর্বে আমরা সিয়াবে আবু তালিবে দীর্ঘ ২.৫ থেকে ৩ বছরের নির্মম বয়কট, কাবার চুক্তিপত্রের অলৌকিক পরিণতি এবং মুসলিমদের বিজয় বেশে মক্কায় ফিরে আসার হৃদয় বিদারক ঘটনা আলোচনা করেছিলাম। আমরা এখন প্রবেশ করছি সিরাতের অন্যতম শোকবহ অধ্যায়ে। নবুয়তের ১০ম বছরে পরপর কয়েকটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে, যার ফলে সেই বছরটিকে আমুল হুজন বা দুঃখের বছর নামে অভিহিত করা হয়। আজ ৬১তম পর্বে আমরা আলোচনা করব দুঃখের বছরের প্রথম ধাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ও অভিভাবক আবু তালেবের ইন্তেকাল নিয়ে। বয়কটের সেই দুর্বিষহ জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র মক্কায় স্বাভাবিক জীবনে ফিরছিলেন। কিন্তু পরম করুণাময় আল্লাহর ভিন্ন পরিকল্পনা ছিল। মক্কায় ফিরে আসার অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর ৩টি বড় বিপর্যয়ের সম্মুখীন হন। এই হৃদয় বিদারক দুর্যোগগুলোর কারণে সিরাতের ইতিহাসে এই পুরো বছরটিকে আমুল হুজন বা দুঃখের বছর হিসাবে অভিহিত করা হয়। এই ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে প্রথম ও সবচেয়ে বড় ধাক্কাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ও অভিভাবক আবু তালিবের ইন্তেকাল। দ্বিতীয় বড় ধাক্কাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। এবং তৃতীয় বড় ধাক্কাটি ছিল সিরাতের অন্যতম হৃদয় বিদারক ও ধৈর্যের মহত্তম অধ্যায় তায়েফ শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্মম নির্যাতন, পাথরের আঘাত এবং সত্যের প্রতি তার অবিচল নিষ্ঠার ঐতিহাসিক ঘটনা। বয়কটের বন্দি দশা থেকে ফিরে আসার মাত্র ৫ থেকে ৬ সপ্তাহের মাথায় আবু তালিব মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। অতঃপর দাওয়াতের ১০ম বছরে শাওয়াল মাসে তিনি মৃত্যুশয্যায় শায়িত হন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু তালিব যখন জীবনের একদম শেষ মুহূর্তে উপনীত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শয্যা পাশে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কোরাইশদের ২ শীর্ষ কাফির নেতা আবু জাহাল এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে প্রিয় চাচার কানে কানে আকুল কণ্ঠে বললেন, হে আমার চাচা, আপনি শুধু একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটি বাক্য যার মাধ্যমে আমি আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ করতে পারব এবং আপনার বিশ্বাসের পক্ষে দলিল পেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাকুল আকুতি শুনে আবু তালিব প্রায় কলেমা উচ্চারণ করতেই যাচ্ছিলেন, কিন্তু পাশে বসে থাকা কুরাইশ নেতা আবু জাহাল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া অমনি বিষাক্ত সুরে বলে উঠল, হে আবু তালিব, তুমি কি শেষ বয়সে এসে তোমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? তোমার পূর্বপুরুষদের পথ থেকে মুখ ফিরিয়ে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চাচার কাছে কলেমার দাওয়াত দিতে লাগলেন, আর প্রতিবারই আবু জাহাল ও তার সঙ্গী প্ররোচনা দিয়ে তাকে বাধা দিতে থাকল। অবশেষে সমস্ত পার্থিব মর্যাদা ও বংশীয় অহংকারের কাছে হেরে গিয়ে আবু তালিব কালেমা উচ্চারণ না করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি মারা গেলেন তার পূর্বপুরুষদের দ্বীনের উপর।
প্রিয় চাচার এমন পরিণতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল হৃদয়ে বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না আল্লাহ আমাকে স্পষ্ট নিষেধ করেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেই থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরম প্রিয় চাচার জন্য এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে কোনো ঐশ্বরিক নির্দেশনার অপেক্ষা না করেই তিনি ক্ষমার দোয়া করার সংকল্প করেছিলেন। কিন্তু তাওহীদের নীতিতে কোনো স্বজন প্রীতি বা আপোষ নেই। তাই মহান আল্লাহ সূরা তাওবার ১১৩ নম্বর আয়াতে কোমল কিন্তু সুস্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের উদ্দেশ্যে নির্দেশ নাজিল করে আল্লাহ বলেন, নবী ও মুমিনদের জন্য এটি সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তারা রক্ত সম্পর্কের আত্মীয় হলেও যখন এটি তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামের অধিবাসী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত হলেন। মানুষ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেওয়ার সর্বময় ক্ষমতা যে কেবল আল্লাহর হাতেই, সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সূরা কাসাসে এই প্রেক্ষাপটে ৫৬ নম্বর আয়াতটি নাজিল করে আল্লাহ বলেন, আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আল্লাহ যাকে হেদায়েত দান করেন এবং হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে তিনিই ভালো জানেন। সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, প্রকৃতপক্ষে আবু তালিবের ইন্তেকালের খবরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার বৃদ্ধ বিপদগামী চাচা ইন্তেকাল করেছেন। পিতার অবাধ্যতা ও ঈমান না এনে মৃত্যুবরণ করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে যে গভীর হতাশা ও কষ্ট তৈরি হয়েছিল তার এই কথার মধ্য দিয়ে তা স্পষ্ট ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তোমার পিতাকে দাফন করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন, কিন্তু তিনি তো মুশরিক অবস্থায় মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও অনুকম্পার সাথে বললেন, যাও তাকে দাফন করো এবং দাফন শেষ করে সোজা আমার কাছে ফিরে এসো, পথে অন্য কোথাও থামবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে পিতার দাফন সম্পন্ন করলেন। দাফন শেষে যখন তিনি ফিরে এলেন তখনও তার শরীরে ও কাপড়ে দাফনের ধুলোবালি লেগেছিল। সেই বিষাদগ্রস্ত মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনকে শান্ত করতে, অন্তরে প্রশান্তি ফেরাতে এবং তাকে সান্ত্বনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অত্যন্ত আবেগঘন ও দীর্ঘ একটি দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আবেগ ভরে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার জন্য যে দোয়া করেছিলেন, এই দুনিয়া এবং এর ভিতরের সমস্ত সম্পদের বিনিময়েও আমি সেই দোয়াকে ত্যাগ করতে প্রস্তুত নই। এখানে একটি বিষয় লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পর মক্কায় দীর্ঘ ১৩ বছর দাওয়াতি কাজ পরিচালনা করেছিলেন, কিন্তু সিরাতের ইতিহাসে এই ১৩ বছরের প্রতিটি দিনের বিস্তারিত ঘটনাবলী কালানুক্রমিকভাবে সংরক্ষিত হয়নি, বরং অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সঠিক সময় ও প্রেক্ষাপট নিয়ে সিরাত বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, কুরাইশদের আবু তালিবের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত বন্ধ করার অনুরোধ জানানোর ঘটনাটি সিরাতের বিভিন্ন গ্রন্থে দুটি ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে। একটি বর্ণনা মতে ঘটনাটি দাওয়াতের শুরুর দিকে ঘটেছিল, তবে অন্য বর্ণনা অনুযায়ী এই ঘটনাটি ঘটেছিল আবু তালেবের একদম শেষ মৃত্যুশয্যায়।
বর্ণিত আছে, আবু তালিব যখন মৃত্যুর মুখে ঢলে পড়ছিলেন, তখন আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, কুরাইশ নেতারা ভেবেছিল আবু তালিব মারা গেলে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাই তারা আবু তালিবের কাছে গিয়ে বলল, তোমার তো শেষ সময় উপস্থিত, আমাদের মধ্যকার এই বিরোধের একটা ফয়সলা করে যাও। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মুহাম্মদকে হত্যা করব না, তবে সে যেন কেবল তার নিজের কাজ নিয়ে থাকে এবং আমাদের দেবদেবী ও ধর্মে হস্তক্ষেপ না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচাকে দেখতে এলেন, তখন আবু তালিব কুরাইশদের এই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। হে আমার ভাতিজা, তোমার সম্প্রদায় তোমার কাছে এসেছে, তারা চায় তুমি তাদের উপাস্যদের সমালোচনা বন্ধ করো, তাহলে তারা তোমাকে কিছু বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি প্রজ্ঞার সাথে জবাব দিলেন, হে আমার চাচা, আমি তাদের কাছে এমন কোনো কঠিন শর্ত দিচ্ছি না। আমি তাদের কাছে কেবল একটি মাত্র কালেমা বা বাক্য চাই। যদি তারা এই একটি বাক্য মেনে নেয়, তবে পুরো আরব তাদের অধীনে চলে আসবে এবং অনারব রোম ও পারস্য সাম্রাজ্যও তাদের কাছে নতি স্বীকার করবে। এ কথা শুনে আবু জাহল উৎসাহিত হয়ে লাফিয়ে উঠে বলল, একটি কেন, আমরা তোমাকে এমন 10টি কালেমা দিতে রাজি আছি, বলো সেই বাক্যটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাত্ত কণ্ঠে বললেন, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই কালেমার নাম শোনা মাত্রই কুরাইশ কাফিরদের মুখ কালো হয়ে গেল। আবু জাহাল ক্ষিপ্ত হয়ে বলল, কখনোই না, এটি আমরা কোনো দিন মানব না। এই প্রস্তাব ব্যর্থ হওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের অলক্ষ্যে চাচার দিকে তাকিয়ে আকুল কণ্ঠে শেষবারের মতো এই কলেমা পড়ার অনুরোধ জানিয়েছিলেন। ইবনে ইসহাক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন, কুরাইশরা চলে যাওয়ার পর আবু তালিব আফসোস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে ভাতিজা, আমার মনে যদি এই ভয় না থাকতো যে মৃত্যুর ভয়ে আমি ধর্মত্যাগ করেছি বলে লোকজনে আমাকে কাপুরুষ বলবে বা খোঁটা দিবে, তবে আমি অবশ্যই তোমার এই কলেমা পাঠ করতাম। আবু তালিব মনে প্রাণে জানতেন যে তার ভাতিজা আল্লাহর সত্য রাসূল। এমনকি তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থে তিনি স্পষ্ট লিখে গিয়েছেন, আমি নিশ্চিতভাবে জেনেছি যে মুহাম্মাদের দ্বীনই মানবজাতির সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ দ্বীন। যদি লোকনিন্দার ভয় না থাকত, তবে তুমি আমাকে স্পষ্ট ভাষায় তা গ্রহণ করতে দেখতে। আবু তালিবের ইন্তেকালের বেশ কয়েক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি কি আপনার চাচা আবু তালিবের কোনো উপকার করতে পেরেছেন? তিনি তো আজীবন আপনাকে সুরক্ষা দিয়েছেন এবং আপনার শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আমি তার উপকার করতে পেরেছি। তিনি এখন জাহান্নামের আগুনের একদম ঠিক উপরিভাগে রয়েছেন। আমি যদি সুপারিশ না করতাম, তবে তিনি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতেন। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে বলেছিলেন, জাহান্নামের অধিবাসীদের মধ্যে আবু তালিবকে সবচেয়ে লঘু বা হালকা শাস্তি দেওয়া হবে। তাকে 2টি আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার প্রচণ্ড উত্তাপে তার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। ইয়া আল্লাহ! আবু তালিবের এই করুণ পরিণতি ও সিরাতের এই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর শিক্ষণীয় বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথম শিক্ষণীয় বিষয় হল, আবু তালিব ছিলেন একজন উচ্চমানের নেতা, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, অত্যন্ত সাহসী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় অভিভাবক। কিন্তু কেবল পূর্বপুরুষদের ধর্মের প্রতি অন্ধ আনুগত্যের কারণে তিনি চিরকালের জন্য ঈমানহীন অবস্থায়
মৃত্যুবরণ করলেন। অতএব দিনের ক্ষেত্রে কোনো মানুষ বা কোনো সমাজকে অনুসরণ করার আগে আমাদের পরম সতর্ক হতে হবে, চাই সে মানুষগুলো আমাদের পিতামাতা, পরম শ্রদ্ধেয় পূর্বপুরুষ, সমাজপতি বা অনেক বড় জ্ঞানী লোকই হন না কেন। কারণ কেয়ামতের দিন মহান আল্লাহ তার নাজিলকৃত কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত কারো অন্ধ অনুকরণকে গ্রহণ করবেন না। কোরআনে করিমে সূরা আল আহজাবের ৬৭ নম্বর আয়াতে সতর্ক করে বলা হয়েছে, কেয়ামতের দিন একদল লোক আফসোস করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তো আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করেছিলাম, আর তারাই আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছিল। সূরা জুখরুফে ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, এভাবেই আপনার পূর্বে আমি যখনই কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি, তখনই তাদের প্রভাবশালী লোকেরা বলেছে, আমরা আমাদের পিতৃপুরুষদের এক ধর্মমতে পেয়েছি এবং আমরা তাদেরই পদচিহ্ন অনুসরণ করছি। অনেক মুসলিম না বুঝে কেবল বংশানুক্রমে প্রাপ্ত কিছু ধর্মীয় প্রথা মেনে চলেন। ইসলামকে নিজে পড়ালেখা করে বা বিশুদ্ধ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে মানার চেষ্টা করেন না। মনে রাখতে হবে, কেবল মুসলিম পরিবারে জন্ম নিলেই পরকালে মুক্তি নিশ্চিত হয়ে যায় না, বরং সত্য দিনকে চেনা ও মানাই আসল ঈমান। দ্বিতীয়ত, এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে হেদায়েতের সর্বময় কর্তৃত্ব কেবল আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব হওয়া সত্ত্বেও তিনি তার সবচেয়ে প্রিয় মানুষ নিজের পিতাসম চাচাকে ঈমানের আলো দিতে পারেননি, কারণ সুনির্দিষ্ট হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তৃতীয় শিক্ষণীয় বিষয় হল, রক্তের সম্পর্কের দরুন অমুসলিম আত্মীয়ের প্রতি স্বাভাবিক দায় ও সামাজিক ভালোবাসা রাখা ইসলামে কোনো অপরাধ নয়। কেউ কেউ মনে করেন ইসলাম অমুসলিমদের প্রতি ঘৃণা ছড়াতে বলে। না, এটি চরম ভুল ধারণা। একজন মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব অমুসলিম নারীকে বিবাহ করা জায়েজ করা হয়েছে। একজন মানুষ যদি স্ত্রীর প্রতি ঘৃণা পোষণ করে, তবে দাম্পত্য জীবন কিভাবে সম্ভব? এমনকি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আবু তালিবের প্রতি যে পারিবারিক মায়া মমতা ছিল, তার সত্যায়নও কোরআনে করেছেন। কোরআনে যে আয়াতে কাফিরদের সাথে বৈরিতার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে সূরা মুজাদালাহর ২২ নম্বর আয়াত। আর তা হল, তাওহীদের আদর্শিক ও ধর্মীয় শত্রুতার ক্ষেত্রে কখনোই স্বাভাবিক মানবীয় সম্পর্কের খাতিরে নয়। আবু তালিবের জীবন থেকে পাওয়া চতুর্থ শিক্ষণীয় বিষয় হল, একথা সত্য যে আবু তালিব যদি ইসলাম গ্রহণ করতেন, তবে তৎকালীন মক্কার গোত্রীয় রাজনীতির নিয়ম অনুযায়ী তিনি বনু হাশিম গোত্রের সর্দার হিসাবে তার অবস্থান হারিয়ে ফেলতেন। তখন কাফিরদের উপর তার যে সামাজিক প্রভাব ছিল, তা আর থাকত না। আবু তালিব কোরাইশদের পৌত্তলিক দ্বীনের উপর বহাল ছিলেন বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের সরাসরি আক্রমণ থেকে রক্ষা করা তার পক্ষে সম্ভব হয়েছিল। অনেকে এটাকে আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞা বলেন, কিন্তু আবু তালিবের শেষ মুহূর্তের বক্তব্যেই বাস্তবতা প্রকাশ পেয়েছে। ইবনে ইসহাক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন, কুরাইশরা চলে যাওয়ার পর আবু তালিব আফসোস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে ভাতিজা, যদি আমার মনে এই ভয় না থাকতো যে মৃত্যুর ভয়ে আমি ধর্ম ত্যাগ করেছি বলে লোকজন আমাকে কাপুরুষ বলবে বা খোঁটা দেবে, তবে আমি অবশ্যই তোমার এই কালেমা পাঠ করতাম। আবু তালিব আল্লাহর সন্তুষ্টির চেয়ে লোকজনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন। অবশ্যই আল্লাহ হেদায়েত দান করেন, তবে তা বান্দার অন্তরের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই ঘটে। এখানে আল্লাহ বান্দাকে শতভাগ স্বাধীনতা দিয়ে রেখেছেন।
আল্লাহ কারো মুখোমুখি হওয়া থেকে পবিত্র, তাই আবু তালিবকে কাফের রেখেই তার সাহায্য নিতে হবে, এই চিন্তা অবশ্যই ভুল। তবে প্রশ্ন উঠতে পারে, ইসলাম প্রতিষ্ঠায় তার এত বড় ভূমিকা থাকার পরও আল্লাহ কেন তাকে শেষ মুহূর্তে হেদায়েত দিলেন না? এর উত্তর হল, অন্তর্যামী আল্লাহ তার অন্তরে স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা দেখেননি। সূরা আল আম্বিয়ার ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। আবু তালিবের ক্ষেত্রে প্রশ্নটা হতে পারে, এত কিছু তোমার চোখের সামনে ঘটেছে, তারপরেও তুমি আমার কাছে আত্মসমর্পণ না করে তোমার লোকজনের কাছে করলে। পঞ্চমত, আল্লাহ ও আল্লাহর দিনকে সত্য বলে মনে মনে বিশ্বাস করাই ঈমানের জন্য যথেষ্ট নয়, বরং সে সত্যের সামনে নিজেকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করানোই হল প্রকৃত ঈমান। আবু তালিব মনে মনে বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রসূল। তিনি লোকলজ্জা ও অহংকারের কারণে তিনি সেই সত্যকে মেনে নিয়ে আত্মসমর্পণ করেননি। ঠিক যেভাবে অভিশপ্ত ইবলিস আল্লাহকে রব বলে স্বীকার করে, কিয়ামতে বিশ্বাস করে, তাওহীদের জ্ঞান রাখে, কিন্তু কেবল অহংকারবশত আদেশ অমান্য করার কারণে সে চিরকালের জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কোরআনে সূরা আল বাকারার ৩৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, সে অহংকার করল ও অমান্য করল, আর এইভাবে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব জ্ঞান থাকা আর মুমিন হওয়া এক বিষয় নয়। সত্যের সামনে নিজের অহংকার বিসর্জন দিয়ে আনুগত্য প্রকাশ করাই ঈমানের মূল ভিত্তি। ষষ্ঠত, সৎ ও ভালো সঙ্গী বেছে নেওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবু তালিব মৃত্যুর পূর্বে কয়েকবার কলেমা পড়ার জন্য মুখ খুলতেও যাচ্ছিলেন, কিন্তু পাশে বসে থাকা আবু জাহেলের মতো অসৎ সঙ্গীদের বিষাক্ত প্ররোচনার কারণে তিনি কলেমা পড়তে পারেননি। চিরদিনের জন্য কুফর নিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? সপ্তমত, একটি গুরুত্বপূর্ণ ফিকহি শিক্ষা হল, অমুসলিম আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তাদের লাশ দাফন কাফনে মানবিক সাহায্য করা বা অংশ নেওয়া জায়েজ, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন। তবে তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে শরীক হওয়া নিষিদ্ধ। সিরাতের ইতিহাসে দেখা যায়, আবু তালিবের মৃত্যুর সাথে সাথে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক সুরক্ষার দেওয়ালটি পুরোপুরি ভেঙে পড়ল। ইমাম ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আবু তালিব জীবিত থাকাকালে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত তোলার সাহস পেত না, কিন্তু তার মৃত্যুর পর অত্যাচার ও নির্মমতা অতীতের সমস্ত সীমা ছাড়িয়ে গেল। এমনকি এই কঠিন সময়ে কাবার প্রাঙ্গণে সিরাতের অন্যতম কুখ্যাত ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি হচ্ছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে সিজদায় অবনত ছিলেন। কুরাইশ কাফিরদের একদল নেতা সেখানে বসে হাসাহাসি করছিল। তাদের উস্কানিতে পরম কুখ্যাত কাফির উকবা ইবনে আবি মুআইত একটি জবাই করা উটের পচা ও দুর্গন্ধযুক্ত নাড়িভুড়ি বয়ে এনে সিজদারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ও ঘাড়ে চাপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। খবর পেয়ে তার কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন এবং পিতার উপর থেকে সেই পচা নাড়িভুড়ি সরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে কাবার দিকে হাত তুলে কাফিরদের বিরুদ্ধে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি কুরাইশদের বিচার করুন। অতঃপর তিনি আবু জাহাল, উতবা, সায়বা এবং উকবা ইবনে আবি মুআইত সহ ৭ জন কাফির নেতার নাম ধরে ধরে বদদোয়া করলেন। ইতিহাস সাক্ষী, নবুয়তের এই শোকবহ দিনে যাদের নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, তাদের প্রত্যেকেই পরবর্তীতে বদর যুদ্ধে চরম লাঞ্ছনার সাথে নিহত হয়েছিল। আবু তালিবের ইন্তেকালের পর বনু হাশিম গোত্রের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসাবে আবুল আহাব গোত্র প্রধানের দায়িত্ব গ্রহণ করে।
যেহেতু গোত্রীয় প্রথা অনুযায়ী একজন গোত্রপ্রধানের দায়িত্ব ছিল নিজ গোত্রের প্রত্যেক সদস্যকে নিরাপত্তা দেওয়া, তাই আবুল আহাব হঠাৎ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নরম মনোভাব প্রকাশ করতে শুরু করল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, আবু তালিবের সময় তুমি যেভাবে মুক্তভাবে চলাফেরা করতে, আমার অভিভাবকত্বেও তুমি ঠিক সেভাবেই চলবে। আমি বেঁচে থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আরব সমাজের জাহেলি গোত্রীয় নিয়মে নিজের গোত্রের লোককে রক্ষা করা ছিল পরম মর্যাদার বিষয়, তাই ব্যক্তিগত শত্রুতা থাকা সত্ত্বেও গোত্র প্রধান হিসেবে ঐতিহ্য রক্ষার্থে আবুল আহাব এই পদক্ষেপ নিয়েছিল। এমনকি মক্কার কোনো কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আবুল আহাব তার প্রতিবাদ করত। এতে মক্কা জুড়ে রটে গেল যে আবুল আহাব বোধহয় ইসলাম গ্রহণ করে ফেলেছে। নেতৃস্থানীয় কাফেররা যখন এসে জিজ্ঞাসা করল, তখন আবুল আহাব স্পষ্ট জানিয়ে দিলেন সে মুসলিম হয়নি, বরং কেবল গোত্রীয় দায়িত্ব পালন করছে। আবুল আহাবের এই রাজনৈতিক আশ্রয়ের কারণে কুরাইশ কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বন্ধ করতে ব্যর্থ হচ্ছিল। আবু জাহাল ও উতবা ইবনে রাবিয়া এক কুটিল চক্রান্ত করল। তারা জানত কিভাবে আবুল আহাবকে উস্কে দেওয়া যায়। তারা আবুল আহাবকে গিয়ে বলল, তুমি তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো না কেন তার দাদা আব্দুল মুত্তালিব পরকালে কোথায় আছেন? আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই প্রশ্নটি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সাথে সংক্ষিপ্ত জবাব দিলেন, তিনি তার নিজের সম্প্রদায়ের সাথেই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে সরাসরি জাহান্নাম শব্দটি উচ্চারণ না করে উস্কানি এড়াতে চেয়েছিলেন। আবুল আহাব এই উত্তর শুনে খুশি হয়ে আবু জাহেলকে বলল, আমার ভাতিজা বলেছে তার দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গোত্রের সাথেই আছেন। তখন আবু জাহাল চতুরতার সাথে বলল, ওরে বোকা, তার মতে আব্দুল মুত্তালিবের পৌত্তলিক গোত্র কোথায় আছে? তারা তো আছে জাহান্নামের আগুনে। আবুল আহাব পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সত্য জানতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য গোপন না করে স্পষ্ট জানিয়ে দিলেন যে আব্দুল মুত্তালিব সত্য দিন না মেনে মারা যাওয়ার কারণে জাহান্নামে রয়েছেন। এ কথা শোনা মাত্রই পিতৃপুরুষের অন্ধভক্ত আবুল আহাব রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে গর্জে উঠে বলল, তুমি আব্দুল মুত্তালিবকে জাহান্নামী বলছো? আল্লাহর কসম, আজ থেকে তোমার উপর থেকে বনু হাশিমের সমস্ত সুরক্ষা তুলে নিলাম। আবুল আহাবের এই ঘোষণার সাথে সাথে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ অভিভাবকহীন, রাজনৈতিক আশ্রয়হীন ও নিরাপত্তা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে অরক্ষিত হয়ে পড়লেন। মক্কার মাটিতে তার কোনো নিরাপত্তা ছিল না, যে কেউ তাকে হত্যা বা নির্যাতন করতে পারত। এমনই এক চরম অনিশ্চিত ও আশঙ্কাজনক মুহূর্তে দ্বীনের দাওয়াতকে বাঁচিয়ে রাখতে এবং নতুন আশ্রয়ের খোঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নিকটতম শহর তায়েফের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। ইনশাআল্লাহ ৬৩তম পর্বে তায়েফের ঘটনা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, পরবর্তী ৬২তম পর্বে আমরা আলোচনা করব দুঃখের বছরের দ্বিতীয় বড় ধাক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল নিয়ে। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য সাদাকায়ে জারিয়ার একটা উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরে চলার তৌফিক দিন। আমিন।
জাজাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।